গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। তো আজকের ভিডিওটা না একদম স্পেশাল হতে চলেছে, তো তোমাদেরকে বলে দিচ্ছি কেউ স্কিপ করো না ভিডিওটা। কিন্তু আচ্ছা বলো তো, আজকে আমাদের বাড়ি গেস্ট আসছে, মানে কে বলো তো? বৌদির মা, বাবা এবং তার বোন, ওরফে আমাদের এটা রিলেটিভের মধ্যেই পড়ে। ওটা আমার কাকি আর কাকা হয়। তাই সকালবেলা আমরা শুরু করে দিয়েছি, ব্যস্ততার মধ্যে দিয়ে সকালবেলায় নাস্তায় আমরা শুরু করব লুচি, ঘুগনি প্লাস চিকেন কষা। এই নিয়ে করে অনেক দিনই হলো, অনেক দিন পর আমার কাকা কাকি এসেছে। আর দেখো সবাই আমরা চার মা বেটি মিলে মানে কাজে শুরু করে দিয়েছি, কাজ করার জন্য। আর দেখো এদিকে আমি লুচি ভাজছি। মাকে বললাম, মা তুমি সরে যাও, আমি এদিকে লুচিটা করে নিচ্ছি, তুমি বাকি কাজগুলো করো। আর দেখি না মা না মাঝখানে লুচিটা এত সুন্দর করেছে কি বলবো। আর আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। দেখো সকালের খাবার খেতে বসে পড়েছে আমার কাকা কাকি। লুচি, ঘুগনি প্লাস মাংস কষাও আছে, তোমাদের একটু পরে দেখাচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আমি ভিডিওর মাঝখানে বলতে বাধ্য হলাম, কারণ পরে যদি আমি ভুলে যাই। আর দেখো এদিকে সবার খাওয়া হয়ে গেছে, মধ্যে থেকে আমরাও টিফিনগুলো খেয়ে নিলাম। খাওয়ার পরে আমরাও লেগে পড়লাম সবাই মিলে বিরিয়ানি শুরু করতে। মানে বিরিয়ানিটা আমরা কীভাবে করব পুরোটাই তোমাদের আজকে ব্লগে দেখতে পাবে। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। মাঝখানে কিন্তু অনেক হাসি মজাও আড্ডাও হয়েছে। আর তার মধ্যে কি বলতো, আমরা যেই সকালের নাস্তাগুলো করেছিলাম ওই নাস্তার অনেকগুলো বাসন কোসন পড়েছিল, তো ওইগুলো আমরা মেজে ফেলেছি। মেজে ফেলে এক সাইডে করে দিয়েছি, কারণ অনেকজন লোকজন আছে, তো লোকজন যদি থাকে না একটু বাসন কোসন বেশিই পড়ে। আর এদিকে দুপুরের রান্না আমি তো তোমাদেরকে বলেই দিলাম, এদিকে হবে বিফ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ বিফটা অল্প না হয়েছে, চিকেনটা বেশি পরিমাণ না হয়েছে। তো মা বললো এখন কি করব, তো আমরা আগে এগুলোকে ম্যারিনেট করে নিই। এখন প্রায় 11টা বাজে, জানি না রান্না কখন আমাদের শেষ হবে। দেখো বোন কিন্তু টক দইগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে কি সুন্দর করে। একটু কাজ করতে না করতেই বড্ড হাঁপিয়ে পড়ি। এদিকে দেখো মা মাংসটা বসাবে বলে কড়াটা ওভেনে বসিয়ে দিচ্ছে। আর এদিকে আমি কিন্তু একটা কাজ করেছি, দেখো দেখতেই পাচ্ছ আমি আলুটাকে সেদ্ধ করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এটা হলো পাকা বুড়ি, এটা হলো আমার বৌদির ছোট বোন, মানে আমারও বোনই হয়। তো দেখতে পাচ্ছ এদিকে আমার কাকি বসে আছে, আর এদিকে আমি আসলাম ওর কাছে একটু ভিডিও করতে। কিন্তু ও এত পাজি দিয়েছে না আমাকে খিমচি কেটে। আমি ওকে করলাম, ওকে একটু না কামড়ে দিলাম হালকা করে। আর কান্না দেখো। আমাদেরকে পরিচয় করিয়ে দিই, এটা হলো আমার বোন। আর এই যে আমার কাকি দেখো মাথায় কাপড় দিয়ে বসে আছে। তো এটা হলো আমার মায়ের যা। আমার দাদার বিয়ে হয়েছে আমার কাকির মেয়ের সাথে। তো এটা আমাদের রিলেটিভের মধ্যেই পড়ে। আর ওকে দেখো আমি আবার হাই করাচ্ছি কাঁদানোর পরে। সাথে আলাপ করানোর পরে আমি বসে পড়লাম কিন্তু বিরিয়ানির হাঁড়ি নিয়ে। দেখতেই পাচ্ছ কত বড় হাঁড়ি, একটা মানুষ পুরো ঢুকে যাবে। কিন্তু আমি অনেক মজা করে এই কাজগুলো করছি, বুঝতে পেরেছো? তো পুরো হাঁড়িটাই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ হাঁড়ির ভেতর কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি। এটা কিন্তু কেউ কিন্তু বাজে কমেন্ট করো না গাইস, আমি কিন্তু আমার মতো করেই বিরিয়ানিটা সাজানোর চেষ্টা করব। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কার কার ভালো লাগছে অবশ্যই বলবো, কার না খেতে ভালো লাগে। আর দেখো আমি প্রথমেই দেওয়ার পরে এটা যেটা আলু বোখরা বলে, তো আলু বোখরাটা আমি প্রথমে হাঁড়িতে সাজিয়ে নিলাম। সাজানোর পরে একটা একটা করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলুগুলো বেশ লাল হয়েছে। আর মানে আমি একটু লাল লাল করেই ভেজেছি যাতে আলুটা দেখতে আরও ভালো লাগে। আর আর একটু লাল লাল করে ভাজলে বিরিয়ানির আলু সবারই পছন্দ হয়, কার না ভালো লাগে। এখানে আমি একটা ভুল করেছিলাম, যেখানে দুধটা সবার লাস্টে দেওয়ার কথা সেখানে আমি ফার্স্টে দিয়ে ফেলেছিলাম। আর এদিকে দেখো জাফরং, মিষ্টি আতর, কেওড়া জল সব কিছু আমি একসাথে গুলে নিয়েছিলাম। গুলে আমি আগে রেডি করে নিয়েছিলাম, কারণ রেডি করে নিলে এই জায়গাটা আমার মানে একটু অনেকটা তাড়াতাড়ি এগিয়ে গেল কাজটা। আর দেখো এখন থেকে কি সুন্দর কালারটা লাগছে দেখতে। এবার আমি চিকেন দিয়ে দেবো। এই দেখো চিকেনটা কিন্তু খুব ভালোই মা করেছে। আর দেখো আমি ফার্স্টে না লেগ পিসগুলো বেছে বেছে না নিচে দিয়ে দিচ্ছি। আর দেখো লেগ পিসগুলো কি বড় বড়, আমার দেখেই না খেতে ইচ্ছা করছিল। কি করবো বলো তো, চিকেনটা সাজানোর পরে আমি আবার চিকেনের উপরে ভাত দিয়ে দিচ্ছি। আমি এটা দুটো লেয়ারে করব, কারণ অনেকগুলো ভাত আছে নেই করে। এখানে 1.5 কেজি চালের ভাত আছে। আর তো দেখতেই পাচ্ছ আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু জানিও। এদিকে আমি বিরিয়ানি হাঁড়ি সাজলাম, ততক্ষণ ওইদিকে বোন স্যালাডগুলো কেটে নিচ্ছিল। বাকি কাজগুলো মা আর সেজো বোন মিলে সেরে নিল। সেরে নেওয়ার পরে মাকে বললাম তুমি এবারে স্নান করে চলে আসো, কারণ ওদের খেতে দিতে হবে। এই করে 2:30 থেকে 3টে বাজতে যায়। এখন আমরা খেতে দিয়েছি আমার কাকাকে দিয়েছি বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানিটা তোমাদের দেখানো হয়নি। তো এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে আমার মামা হয়, এটা আমার মানে কাকির দাদা হয়। তো এসেছিলো, তো এখান থেকে আসলো, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলো। এবারে আমরা খাবো ওনাদের খাওয়ানোর পরে।
আমাদের বাড়িতে তো সবাই ছিল, তাই জন্য আমি ঠিকঠাক ভিডিওটা করতে পারিনি। আর দেখো এদিকে বোনও বসে পড়েছে, আমিও বসে পড়েছি। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা কিন্তু সত্যি খুবই টেস্টি ছিল। আর উপরে দেখো আমার দাদা খেতে বসছে, আর পাশে দেখো আমার বোনটা ফোন ঘাঁটছে। আমি মাকে বললাম, মা তুমিও খেতে বসে পড়ো, আমি কি বেড়ে দিচ্ছি। তো মাকে বাবাকে সবাইকে আমি বেড়ে দিলাম। ফার্স্টে আমি খেয়ে নিয়েছিলাম, খেয়ে নেওয়ার পরে আমি সবাইকে বেড়ে দিলাম। এবার দেখো এদিকে আমার মা খাচ্ছে, আর নিচে আমার ছোটো বোন আর আমার বাবা মিলে খাচ্ছে। আর সে যেমন পরে খেলো, ও তো একটু দেরি করে খায়। সেরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেল। গেলাম আমি আর বোন রেডি হয়ে, কোথায় গেলাম বলো তো, একটু মার্কেটে। তো সারাদিন অনেক হাসি মজা গল্প আড্ডা সব মিলিয়ে পুরো একটা মানে কি বলবো আনন্দর মুহূর্ত আমরা কাটালাম সারা দিনটা। তো এখন চলে এসেছি আমার কাকা কাকি আর বোনের জন্য একটু শপিং করতে। আর দেখো আমাদের পাড়াতে এত বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে গেছে, মানে সেই পরিমাণে জল জমেনি, আমাদের একটু একটু নিচু এলাকা, সেই কারণে একটু জলটা জমে গেছে। তো এদিকে দেখো আমার ড্রেস নেওয়া হয়ে গেছে। আমি আর ছোটো বোন চললাম এবার বাড়ির দিকে। আর দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এদিকে রাস্তাঘাট কিন্তু প্রচুর ভিজে, একদিকে জল জমে আছে আর একদিকে শুকনো। তো এইভাবেই বৃষ্টিটা কাটলো, সারাদিনটা হালকা হালকা বৃষ্টি পড়েছিল, কিন্তু সবার সাথে মানে দিন কাটাতে কাটাতে কীভাবে দিনটা কেটে গেল আমরাও বুঝতে পারছি না। আর দেখো এটা হলো আমার কাকার মেয়েটা, ও না কী সুন্দর ছোট্ট ছোট্ট করে কবিতা বলছে। ওর কথাগুলো না এত পাকা পাকা, তোমাদেরকে কি বলবো, আমার তো খুবই ভালো লাগে ওর কথাগুলো শুনতে। ও কিন্তু কোন কবিতাটা বলছে বলো তো, ও আমরা যেই ছোটোবেলা থেকে কবিতাটা পড়ে আসছি, ও কিন্তু সেই কবিতাটাই বলছে, হাট্টিমা টিম টিম কবিতাটা। আর এত সুন্দর করে বলছে, আমার তো খুব ভালোই লাগছে ওর কথাগুলো শুনতে। আর দেখো ওকে কত পাকা, আর ওকে দেখো কত মিষ্টি দেখতে, কি বলবো তোমাদেরকে। দেখো তো বলতেই ভুলে গেলাম, এদিকে দেখো আমার বোনজি এসছে। আমার বোনজি কিন্তু দাদার সাথে এসছে, দাদা গেছিলো ওদের বাড়ি আজকে, তো ওকে নিয়ে আমাদের বাড়ি আসলো। কাকারা কালকে চলে যাবে ভোরবেলায়। ঘরে ঘুমাতে না ঘুমাতে দেখি এদিকে কাকি কাকা সবাই রেডি হয়ে গেছে, এখন কিন্তু বাজে 3:30, সকাল সকাল বেরোবে জানো তো। কাকিরা কিন্তু রাতের বেলায় পুরো ব্যাগ গুছিয়ে রেখেছিল। আর এই দেখো এদিকে আমার ছোটো বোন এখনও ঘুমাচ্ছে, আর পুচকেটা এখন উঠে গেছে। আজকের ক্লান্ত ভাবটা সত্যি কথা বলতে সবার চোখে এখনও কিন্তু ঘুম আছে। না আমার কাকিদের সাথে আবার কবে দেখা হবে, কাকিরা কিন্তু এবারে আজকে যাবে মুর্শিদাবাদে। আর আমি না একটু এই ঘর থেকে ওই ঘরে গেলাম, দেখি এদিকে দাদাও রেডি হয়ে গেছে। কথা বলতে সকাল থেকে শুরু করে এই ভোর পর্যন্ত দিনটা খুব ভালোই কাটলো, কোনো আনন্দের মুহূর্তে কাটলো। এদিকে আমার মা আমার কাকিকে একটু এগিয়ে দিয়ে আসলো, এদিকে দেখো আমার কাকি কাকা দাদা যাচ্ছে। আর এই দেখো আমি ঘরে চলে এসেছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার